এক ছিল একজন মানুষ, নাম তার রাশেদ। এই গল্প শুধু রাশেদের নয়, এই গল্প আমাদের সবার, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল করি। রাশেদ ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল। সে নিয়মিত নামাজ পড়ত, মায়ের কথা শুনত। তার মা বলতো, আল্লাহকে কখনো ভুলে যেও না। রাশেদ বলতো, আমি কখনো ভুলব না। কিন্তু সময় বদলাতে লাগল, রাশেদও বদলাতে লাগল। নতুন বন্ধু এলো, নতুন অভ্যাস এলো। প্রথমে ছোট ভুল, তারপর বড় পাপ। নামাজ ছেড়ে দিল, মিথ্যা বলা শুরু করল। ধীরে ধীরে সে অন্যায়কে স্বাভাবিক ভাবতে লাগল। টাকা তার কাছে সবকিছু হয়ে গেল। হালাল হারাম ভুলে গেল। মানুষকে ঠকানো, মিথ্যা বলা, প্রতারণা সব তার জীবনের অংশ হয়ে গেল। তার মা কাঁদত, রাতে দোয়া করত, বলতো, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। কিন্তু রাশেদ শুনত না, সে দূরে সরে যাচ্ছিল। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ল। বিছানায় শুয়ে বলল, বাবা, ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। রাশেদের বুক কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। কিছুদিন পর তার এক বন্ধু মারা গেল, হঠাৎ, কোনো প্রস্তুতি ছাড়া। রাশেদ চুপ হয়ে গেল। সে ভাবল, মৃত্যু কি এত কাছে? কিন্তু কিছুদিন পর সব ভুলে গেল, আবার আগের জীবনে ফিরে গেল। পাপ, ভুল, দুনিয়ার মোহ সব তাকে ঘিরে ফেলল। একদিন হঠাৎ তার শরীর ভেঙে পড়ল। সে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে ভর্তি হল। ডাক্তার বলল, সময় খুব কম। এই কথা শুনে তার জীবন থেমে গেল। সে ভয় পেয়ে গেল। সে বুঝল, শেষ সময় চলে এসেছে। সেই রাত তার জীবনের সবচেয়ে কঠিন রাত। সে একা ছিল, চারপাশে নিস্তব্ধতা। তার মনে পড়তে লাগল তার শৈশব, তার মা, তার সব ভুল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে কাঁদতে শুরু করল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমি ভুল করেছি। আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি শেষ হয়ে যাব। তার কান্না থামছিল না। সে সত্যি মন থেকে তোবা করল। ঠিক তখনই তার মনে শান্তি নেমে এলো। তার বুক হালকা হয়ে গেল। সে অনুভব করল, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। পরের দিন সকালে তার মুখে নূর ছিল, তার চোখে শান্তি ছিল। সে শান্তভাবে দুনিয়া ছেড়ে চলে গেল। মানুষ বলছিল, শেষ সময়ে সে বদলে গিয়েছিল। সে যেন আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিল। এই গল্প আমাদের শেখায়, যত বড় পাপী হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। আমরা যত দূরেই যাই, ফিরে আসার পথ সবসময় খোলা। আজ তুমি বেঁচে আছো, কাল নাও থাকতে পারো। জীবন খুব ছোট, সময় খুব কম। তাই আজই বদলে যাও, আজই ফিরে আসো। আল্লাহ সবসময় তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি শুধু একবার সত্যি মন থেকে ডাকো, তুমি দেখবে তোমার জীবন বদলে যাবে। এই গল্প এখানেই শেষ নয়। এই গল্প শুরু হয় যখন তুমি নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করো। তুমি কি প্রস্তুত? তুমি কি প্রস্তুত তোমার শেষ সময়ের জন্য? আজই সিদ্ধান্ত নাও, আজই বদলে যাও।